হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাকবুক। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে এলসিএম এবং এইচসিএফ। দেখুন, এলসিএম কথাটির অর্থ হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। যখন আমরা এর আগে প্রফিট এবং লসের অঙ্ক করেছিলাম তখন আমরা বলেছিলাম এলসিএম, পার্সেন্টেজ, রেশিও এই চ্যাপ্টারগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এই চ্যাপ্টারগুলোর উপরে বেসিস করে ভবিষ্যতে আরও আমরা অঙ্কগুলো করতে পারি এবং সেই অঙ্কগুলো আমাদের শর্টকাটে হয় যদি আমাদের এই এলসিএম, এইচসিএফ, পার্সেন্টেজ এবং রেশিও অ্যালিগেশনটা জানা থাকে। তো যাই হোক, তখন আমরা করতে পারিনি, কিন্তু আজকে আমরা এলসিএম এবং এইচসিএফ শুরু করেছি। তো প্রথমে আমরা দেখে নেব এলসিএম কথাটির অর্থ কী। এলসিএম কথাটির অর্থ হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এটা ইংরেজি অর্থ। বাংলায় কী অর্থ? বাংলায় হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, গুণিতক কথাটির অর্থ কী? ধরো তিনের গুণিতকগুলো কী কী? ৩ এর সাথে যা কিছু গুণ করা হবে, যে রেজাল্ট বেরোবে সেটাই হচ্ছে ৩-এর গুণিতক। যেমন ৩ × ২ ৬, ৩ × ৩ ৯, ৩ × ৪ ১২, এগুলো সবই হচ্ছে ৩-এর গুণিতক। তো আমাকে এখানে কী বার করতে হবে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি? সাধারণ মানে কি? কমন। নিশ্চয়ই একটার থেকে তো আর কমন বেরোবে না, তার মানে হয় ২ অথবা ততোধিক কোনো সংখ্যা থাকবে যাদের আমাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বার করতে হবে। তো কীভাবে বার করবো আমরা দেখছি। ধরো ৩, ৫, ১৫ এই তিনটের মধ্যে বলেছে লোয়েস্ট কমন মাল্টিপল বা এলসিএম বার করতে। আমরা আগে ছোটোবেলায় কী করতাম, এরকমভাবে দাগ টেনে একটা সিঁড়ি ভাঙা অঙ্কের দাগ টেনে আমরা প্রথমেই দেখতাম যে দুটোর মধ্যে কোনটা লোয়েস্ট ভাগ যাচ্ছে। ১ দিয়ে তো সবাই যাবে, ২ দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না। ৩ দিয়ে? হ্যাঁ যাচ্ছে, ৩ যাচ্ছে, ১৫ যাচ্ছে। তাহলে আমরা ৩ দিয়ে ভাগ করব। ১, ৫, ৫। তাহলে আমাদের কত আসে? আবার আমাকে কী করতে হবে? আবার সেকেন্ড টাইমে যতক্ষণ না পর্যন্ত একদম লোয়েস্ট এমনই সংখ্যা আসবে যেটা দিয়ে আর কিছুই ভাগ যাবে না, সেরকম টাইমে আমাকে নিয়ে আসতে হতো। তাহলে এখানে আমাকে ৫ দিয়ে ভাগ করতে হবে। ১, ১, ১। তাহলে আমরা এলসিএম কি লিখতাম? এলসিএম সমান সমান আমরা লিখতাম ৩ × ৫ সমান সমান ১৫। এটা আমরা লিখতাম, তাই তো? কিন্তু আমরা এখন অ্যাডভান্স ম্যাথ করবো, আরও শর্টকাটে আমরা শিখব। তো এটারে আমরা একটা শর্টকাট শিখছি। দেখো, আমাদের কি দিয়েছিল? ৩, ৫, ১৫, তাই তো? সবার আগে তোমরা দেখে নেবে এরকম ৩টে, ৪টে, ৫টা যাই সংখ্যা থাকুক না কেন, সবার আগে তোমরা দেখবে সবথেকে বড় কোনটা। ১৫ হচ্ছে সবথেকে বড়। এবার তোমরা নেক্সট দেখবে যে ১৫ দিয়ে বাদবাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দিয়ে কি ১৫ ভাগ যায়? ৩ দিয়ে কি ১৫ ভাগ যায়? অবশ্যই যায়। ৫ দিয়ে কি ভাগ যায়? অবশ্যই যায়। তাহলে আমাদের সোজা চোখ বন্ধ করে এলসিএম হয়ে যাবে ১৫। এবার তোমাদের মনে হয়তো কোশ্চেন জাগবে যে স্যার, এরকম তো ১৫ তো না হয় দিয়েছেন আপনি আপনার নিজের ইচ্ছা মতো, যেটা কিনা দুটো দিয়েই ভাগ যাচ্ছে। এমন তো কোনো সংখ্যা থাকতে পারে যেটা কিনা দুটো দিয়ে ভাগ নাও যেতে পারে? অবশ্যই থাকতে পারে, এবং সেই সংখ্যাটাই তোমাকে দেবে পরীক্ষায়। দেখো, ৩, ৫ এগুলো ছিল। ১৫-র জায়গায় আমরা করে দিলাম ১৮। ৩ দিয়ে ১৮ ভাগ যায়। ৫ দিয়ে কি ১৮ ভাগ যায়? যায় না, যায় না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ১৮-র এমন কোনো গুণিতক দেখব যেটা কিনা ৩ এবং ৫ দুটো দিয়েই ভাগ যায়। এবার দেখো, ৩ দিয়ে তো ১৮ ভাগ যায়ই। তাহলে আর এবার আমাকে কি দেখতে হবে যে ৫ দিয়ে কোন গুণিতকটা ভাগ যায় যেটা কিনা ১৮রও একটা মাল্টিপল এবং সেটা লোয়েস্ট মাল্টিপল। তাহলে ১৮ × ৫ যদি আমি করি, তবেই আমি ১৮-র একটা গুণিতক পাবো যেটা কিনা ৫ দিয়ে ভাগ যায় এবং সেটা লোয়েস্ট সবথেকে। তাহলে ৫ 18 90। এটা কিন্তু ৫ দিয়েও ভাগ যাচ্ছে, ৩ দিয়েও ভাগ যায়, ১৮ দিয়ে তো অবশ্যই যাচ্ছে। তাহলে আমাদের তখন হয়ে যাবে LCM সমান সমান হচ্ছে 90। এটা আমরা কখন দেখলাম? যখন আমাদের ৩ এবং ৫ এবং ১৮ তিনটে দিয়েই ভাগ যাচ্ছে সেই সময়। এরপর আমরা দেখব যে ফ্র্যাকশনের কি করে মাল্টিপল নির্ণয় করা যায়। ফ্র্যাকশনের কি করে এলসিএম নির্ণয় করা যায়, মাল্টিপল না, সরি, ফ্র্যাকশনের কিভাবে এলসিএম নির্ণয় করা যায়। তার আগে আমাদের শিখতে হবে এইচসিএফ কিভাবে নির্ণয় করতে হবে। দেখো, এইচসিএফ কথাটির অর্থ কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আচ্ছা, হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি লিখব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
আচ্ছা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক কোনগুলো? ধরো 6, 6-এর গুণনীয়ক হবে 3, 2 এগুলো, যেগুলো দিয়ে কি 6কে ভাগ করা যায় সেগুলি বলে হচ্ছে গুণনীয়ক, বা আর এক কথা এটাকে উৎপাদকও বলা যায়, বা ফ্যাক্টরও আমরা বলতে পারি, ইংরেজিতে আমরা ফ্যাক্টর বলি। অর্থাৎ কি HCF সমান সমান কি গসাগু, তাই তো? এবার আমরা দেখব HCF কীভাবে নির্ণয় করা হয়। ধরে নাও 3, 6, 18 এদের আমাকে বলেছে HCF নির্ণয় করতে। আমরা কি করতাম? দু রকমের পদ্ধতিতে আমরা ছোটোবেলায় করতাম। কি? প্রথমে এরকম ভাগ টানতাম, তাই তো? আচ্ছা, ভাগ টানার পর আমরা কি করতাম? দেখতাম যে 3টের মধ্যেই কমন যাচ্ছে, এটা কোন সংখ্যা যাচ্ছে, তাহলে সব থেকে ছোটো হচ্ছে 3, 1, 2, 3, 6, 18। এবার 3টের মধ্যেই কমন যাচ্ছে এরকম কি কোনো সংখ্যা রয়েছে? একমাত্র 1 রয়েছে, 1-এর কোনো এখানে কোনো ফ্যাক্টর না, একটাকে আমরা যাই দিয়ে গুণ করি না কেন সেই সংখ্যাই আসে। তাহলে এখানে সব থেকে কমন যাচ্ছে হচ্ছে ছোট বা বড় যাই বলো না কেন সেটা হচ্ছে গিয়ে 3। তাহলে আমরা কি বলবো? যে হায়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 3, বা HCF হচ্ছে এই 3টের 3, যেটা কিনা 3টের মাধ্যমে কমন যাচ্ছে। এটা গেল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আমরা কি করতাম? সেই 3, 6, 18 কি করতাম আমরা? প্রথমে আমরা করতাম হচ্ছে সব থেকে ছোট যে দুটো রয়েছে, এই যে এই দুটো, সেগুলোকে আমরা ভাগ প্রক্রিয়া করতাম, তাই তো? 3 দিয়ে 6, 2 দিলাম, 6, 6 কেটে গেল, হলো। আবার যখনই এরকম কেটে গেল তখন আমরা কি করতাম? আবার এই 3 দিয়েই সব থেকে বড় যেটা 18কে ভাগ করতাম, 3, 6, 18 হয়ে গেল। তাহলে আমাদের LCF বেরোতো কত? সমান সমান 3। এবার আমরা যেটা করব, যেহেতু আমরা একটু বড় হয়েছি সেই জন্য আমরা কি করব? 3, 6, 18 সবার আগে আমরা এই বড় দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে? 12। এবার আমরা দেখব যে 12 এটা কি সব থেকে ছোট সংখ্যা, যেটা কিনা এই 3টের মধ্যে দিয়েই আছে? 12 তো 6-এর মধ্যে তো থাকবেই না, আর 3-এর মধ্যেও থাকবে না। তাহলে 12কে যদি আমরা উৎপাদকে ভাগ করি, 3 ইন্টু 4, 6 ইন্টু 2 এরকম ভাগ করতে পারি, তাহলে এই দেখো এই যে 3 বেরোলো, এই 3টা কিন্তু প্রত্যেকের মধ্যে আসছে, যেটা কিনা কমন, তাই তো? তাহলে আমাদের 3 হয়ে যাবে HCF। এবার তোমাদের আরও একটা উদাহরণ দিই, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। এইবারে দেখো, ধরো আরও একটা উদাহরণ দিই তোমাদেরকে। ধরো 10, 15, 25 এই 3টে সংখ্যা আমাদেরকে বলেছে HCF বার করতে। আমরা কি করব? প্রথমে বড় যে দুটো সংখ্যা সেগুলো দুটো বিয়োগ করলাম, কত আসলো? 10। এবার আমাদের দেখতে হবে যে 10 কি 15, 25, 10 সবার মধ্যেই যাচ্ছে? 10 10-এর মধ্যে তো অবশ্যই যাচ্ছে, কিন্তু 15, 25-এর মধ্যে যাচ্ছে না। তাহলে আমরা কি করব? সেই ফ্যাক্টরে বার করে নাও, 5 ইন্টু 2, এছাড়া 10-এর তো আশা করি যায় না। এবার আমরা কি দেবো? 5 কি সবার মধ্যে যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 2 কি যাচ্ছে? যাচ্ছে না। যেহেতু 5 সবার মধ্যে যাচ্ছে, তাহলে আমাদের HCF কত হয়ে যাবে? 5। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে আমরা বিয়োগ করে করি, কিন্তু এটা আবার বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয়ে যায়। বড় সংখ্যার ক্ষেত্রে আমাদের ভাগ প্রক্রিয়াটা সব থেকে বেশি সুবিধাজনক, কারণ সেই প্রক্রিয়ায় আমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা কম থাকে। সুতরাং তোমাদের যে পদ্ধতিটা সুবিধাজনক লাগে তোমরা সেই পদ্ধতিতেই করতে পারো। আমরা শর্টকাটটা দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের পরীক্ষার সময় যদি দেখো যে খুব বড় কোনো সংখ্যার ভাগ HCF বার করতে দিয়েছে, বড় কোনো সংখ্যাগুলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে তোমরা ভাগ প্রক্রিয়াটা ইউজ করতে পারো, যেটা কিনা সব থেকে রিলায়েবল প্রক্রিয়া। এবার আমরা দেখব যে ভগ্নাংশের কি করে LCM এবং HCF বার করা যায়। দেখো, ভগ্নাংশের ক্ষেত্রে যখন LCM এবং HCF বার করব, LCM বার করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে LCM অফ নিউমারেটর এবং HCF অফ ডিনোমিনেটর। আচ্ছা, ডিনোমিনেটর এবং নিউমারেটর মানে কি? নিউমারেটর মানে হচ্ছে লব, আর ডিনোমিনেটর মানে হচ্ছে হর। লব এবং হর কাকে বলে? এই যে ভগ্নাংশের যে দাগ তার উপরে থাকে হচ্ছে লব, নিচে থাকে হচ্ছে হর। ঠিক আছে? এবার এলসিএম অফ নিউমারেটর এবং এলসিএম অফ ফ্র্যাকশন বার করতে হলে আমাদের এলসিএম অফ নিউমারেটরস এবং ডিনোমিনেটরসের বার করতে হবে। একটা উদাহরণ দিয়ে দেখায় কিভাবে। ধরো 3-এর 5
7 12, 6 সরি 18 না, এটা ধরে নাও 6 13। এবার আমাদের কি করতে বলেছে, যে এটার এলসিএম বার করতে বলেছে। তো প্রথমে আমরা কি দেখব, যে এলসিএম অফ নিউমারেটরস। এলসিএম অফ নিউমারেটরস মানে এই উপরেরগুলোর এলসিএম। আমরা কি বলেছিলাম, সব থেকে বড় কোন সংখ্যাটা সেটা আমাদের দেখতে হবে। সব থেকে বড় কোন সংখ্যা, 7। তাহলে 7 কি 3 এবং 6 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে আমাকে এমন কোনো সংখ্যা 7-এর গুণিতক দেখতে হবে যেটা কিনা 7, 3 এবং 6 সবগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো, এখানে তোমাদের আরেকটা ট্রিক শিখিয়ে দিই। দেখো, যখনই দেখবে যে দুটো সংখ্যার মধ্যে দিয়ে ভাগ যাচ্ছে, 3 6 দিয়ে ভাগ যাচ্ছে, 3কে 3 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে, তাহলে আমার আর 6-এর গুণিতক আমার আর 3-এর গুণিতক কোনো বার করার দরকার নেই। আমি ডাইরেক্ট কী করব, 6 ইন্টু 7 করে দেবো, তাই না? তাহলে আমাদের কত বেরোলো, 42। এবার দেখো, 42কে কি 7 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 6 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, তো গুণিতক তো অবশ্যই ভাগ করা যাবে। 3 দিয়ে কি ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়, কারণ 3 6-এর একটা গুণিতক। 3-এর একটা গুণিতক হচ্ছে 6। তাহলে 6-এর একটা গুণিতক যদি 42 হয়, তাহলে সেটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের উপরে লবগুলোর এলসিএম এলো কি, 42। এবার আমরা দেখব হরগুলোর এইচসিএফ কত আসে। দেখো, এখানে আমাদের কি বলেছে, প্রত্যেকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক বলতে, না 12 দিয়ে 13কে ভাগ করা যায়, না 5 দিয়ে 12কে ভাগ করা যায়, না 5 দিয়ে 13কে ভাগ করা যায়। যখনই দেখবে কোনো পরস্পর মৌলিক সংখ্যা দিয়েছে এবং সেই সংখ্যাগুলোর তোমার এইচসিএফ বার করতে দিয়েছে, চোখ বন্ধ করে সেই সমস্ত সংখ্যার এইচসিএফ 1 বসিয়ে দেবে। বোঝা গেল? এরপরে তোমাদের একটা মনে কোশ্চেন জাগতে পারে, যে পরস্পর মৌলিক সংখ্যাগুলোর এইচসিএফ যদি 1 হয়, তাহলে এলসিএম কত হবে? আমরা নেক্সট উদাহরণেই দেখছি এটা, ঠিক আছে? তাহলে আমাদের আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফাইনাল কত অ্যান্সার বেরোলো? ফাইনাল অ্যান্সার বেরোলো হচ্ছে 42, যেটা কিনা এলসিএম অফ 3/5, 7/12, 6/13। ঠিক আছে? এরপরে দেখো তোমাদের নেক্সট একটা উদাহরণ, যেটা আমরা কিনা এলসিএম অফ বিভিন্ন ফ্র্যাকশনের আমরা দেখছি নেক্সট উদাহরণ। ধরো, আমরা যে আগের যে উদাহরণটা দিয়েছিলাম, সেই উদাহরণটাকে আমরা একটু বদলে নিচ্ছি। কীরকম করে? ধরো 5/3, 12/7, 13/6। আচ্ছা, এইখানে দেখো আমাদের এলসিএম অফ নিউমারেটরস বার করতে বলেছে। এলসিএম অফ নিউমারেটরস তাহলে কত হবে? দেখো, পরস্পর যখনই কোনো মৌলিক সংখ্যাগুলো নিউমারেটর এলসিএম বার করতে বলবে, তখন সিম্পল এদের গুণফল যেটা হবে সেটি হয়ে যাবে হচ্ছে তোমার এদের এলসিএম। তাহলে এটা আমাদের গুণ করে দেখি আমাদের কত আসে। দেখো, 5 12 60, 5 12 60, তাহলে 60 ইন্টু 13 ডিভাইডেড বাই, এবার এটার মধ্যে দেখো এগুলো কিন্তু আমাদের এসিএফ বার করতে হবে। দুটো কমন যাচ্ছে, 3টে কি কমন যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এদেরও এলসিএফ হবে হচ্ছে 1, কি তাই তো? 3 6 18, 6 1 6 1 7, 78 0, 780। এটা হয়ে যাবে হচ্ছে এদের এলসিএম। তোমাদের এই ফ্র্যাকশনের যখন এলসিএম এসিএফ করবে, তখন সবসময় মনে রাখবে, যদি এলসিএম অফ ফ্র্যাকশন দেয়, লবগুলোর এলসিএম, হরগুলোর এইচসিএফ। ঠিক আছে? লবগুলোর এলসিএম, হরগুলোর এইচসিএফ। আবার এটাই যখন তোমাদের এইচসিএফ অফ ফ্র্যাকশন দেবে, তখন লবগুলোর এইচসিএফ এবং হরগুলোর এলসিএম হবে। আমরা নেক্সট উদাহরণটাই আমরা দেখছি যে কিভাবে কি করা যায়। দেখো, এইবারে আমাদের কি দেখছি, যে এইচসিএফ অফ ফ্র্যাকশনস। তাহলে আমাদের এইচসিএফ অফ ফ্র্যাকশনে আমরা কি বলেছিলাম? এইচসিএফ অফ নিউমারেটরস ডিভাইডেড বাই এলসিএম অফ ডিনোমিনেটরস, অর্থাৎ লবগুলোর গসাগু ডিভাইডেড বাই হরগুলোর লসাগু। তাহলে আমরা একটা উদাহরণ দিই, সে আগের উদাহরণে আমরা ফিরে যাই। 3/5, 7/12, 6/13। উপরেরগুলোর গসাগু কত? 1। আগেই বলেছিলাম যে দুটো কমন যাচ্ছে ঠিকই, কিন্তু 3টের মধ্যে দিয়ে কিছুই কমন যাচ্ছে না, তার জন্য আমাদের 1 গসাগু হয়ে যাচ্ছে।
নিচেরগুলোর লসাগু কত, যেহেতু পরস্পর সবকটা মৌলিক সংখ্যা, সিম্পল এদের গুণফল মানে 780, তাহলে এটাই হয়ে যাবে এদের HCF। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবার আমাদের নেক্সট HCF এবং LCM এর কিছু কিছু অঙ্ক। আচ্ছা, HCF এবং LCM এর কিছু কিছু অঙ্ক জানার আগে সবথেকে আমাদের যেটা মনে রাখতে হবে যে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে HCF অফ দ্য নাম্বারস ইন্টু LCM অফ দ্য নাম্বারস। অর্থাৎ কি, ধরে নাও দুটো সংখ্যা কি কি, 6, 12, তাহলে এদের যে গুণফলটা হবে, এদের গুণফলের কত হচ্ছে 6, 12, 72। আচ্ছা, 6 আর 12-র HCF কত হয় 6, কারণ 6 দুটোর মধ্যেই কমন যাচ্ছে এবং সবথেকে বড় 6ই কমন যাচ্ছে। এলসিএম অফ দুটো সংখ্যা, এই 6 আর 12-র দুটো সংখ্যার গুণ HCF কত হয় 12। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি 6 ইন্টু 12 যে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে এদের এলসিএম এবং HCF এর গুণফল। এটা কিন্তু সবসময় তোমরা মাথায় রাখবে, এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট, যে HCF অফ টু নাম্বারস ইন্টু LCM অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বার। এটা কিন্তু দুটো নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য, 3টে কিংবা 4টে নাম্বারের ক্ষেত্রে কিন্তু এই সময়ভাবে করা যায় না। আচ্ছা, এরপরে আমরা HCF এবং LCM এর কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে চলেছি। দেখো আমাদের কি বলেছে প্রথম অঙ্ক, LCM of two number is 864 and their HCF is 144. If one number is 288, the other is কত। অর্থাৎ কি, যে দুটো সংখ্যার HCF LCM কত বলেছে প্রথমে 864, HCF কত 144। তাহলে বলছে একটা নাম্বার যদি 288 হয় আর একটা নাম্বার কত, আমরা একটু আগে কি পড়েছিলাম যে প্রোডাক্ট অফ টু নাম্বার আমি শর্টে লিখলাম ইজ ইকুয়াল টু হচ্ছে LCM ইন্টু HCF। HCF দিয়ে দিয়েছে, LCM কত 864, HCF কত 144। একটা সংখ্যা দিয়ে দিয়েছে, একটা সংখ্যা কত দিয়েছে 188, তাহলে আদার নাম্বার কি ডিভাইড করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা এটাকে ফ্রেশ করে একবার লিখি, তাহলে কত দাঁড়ায়, তাহলে দাঁড়ায় হচ্ছে 864 ইন্টু 144 ডিভাইডেড বাই 288, তাই তো। এটাই সমান সমান হচ্ছে কি আমাদের যে আর একটা নাম্বার সেটা আমরা পেয়ে যাব। দেখো 144কে 288, 144 ইন্টু 2 করলে 288 আসে, 2 দিয়ে কাটলাম। এবার সিম্পল এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে কত হয়, এক্স সমান সমান 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 432, মানে আমাদের সি হচ্ছে অ্যান্সার। সিম্পল, দেখো তো কত সহজে অঙ্কটা চলে এলো। এটা যদি আমরা ওই ট্রিকটা না জানতাম আমাদের কিন্তু টাইম অনেকটা বেশি লাগতো। এবার আমরা চলে আসছি নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্কে। দেখো কি বলেছে, LCM and HCF of numbers are 924 and 12 respectively, then the number of such pair is কত। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় দিয়েই থাকে, বিশেষ করে রেল এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ দেয়। দেখো LCM এবং HCF যখনই দিয়েছে যে টু নাম্বারসের এবং নাম্বার অফ সাচ পেয়ার ইজ কত, এখানেও একটা ট্রিক আছে, সেটা আমরা আগে লিখিনি, কিন্তু তোমাদের এটা শুনে শুনে মনে রাখতে হবে, পারলে একটু খাতায় নোট করে নিও প্লিজ, তোমাদের কাছে অনুরোধ রইল খাতায় একটা নোট করে নিও। দেখো যখন এরকম থাকবে সিম্পল কি করবে, LCM সবসময় বড় হচ্ছে, HCF কিন্তু ছোট হচ্ছে, তাহলে আমরা কি করব, LCMটাকে উপরে লিখবো ডিভাইডেড বাই HCF। বোঝা গেল, এটা আমরা প্রথমেই করব, করার পর এটাও কিন্তু একটা ফর্মুলা, করার পর এটা আমরা জাস্ট সিম্পল ভাগ করে দেবো। ভাগ করলে আমাদের কত আসবে, আমাদের এটা কি প্রথমে কি করতে হবে, ভাগ করে নেব LCM ডিভাইডেড বাই HCF, LCM ডিভাইডেড বাই HCF। আচ্ছা, আমাদের এবার কি করছি, আমরা সিম্পল এটাকে কাটাকুটি করে দেবো। 924 ডিভাইডেড বাই 12 করলাম, ঠিক আছে। তাহলে আমাদের কত আসে 77, তোমরা এটা ভাগ করে দেখতে পারো, এটা 77 আসলো। এবার আমার যে এই 77 বেরোলো, এটাকে আমরা সিম্পল উৎপাদকে ভাঙবো কিভাবে, এই দেখো 7 ইন্টু 11, 7 ইন্টু 1 ইন্টু 77। এবার আমাদের কি করতে বলেছে, যে
সার্চ নাম্বার কতগুলো, অর্থাৎ কি যে যাদের এলসিএম এবং এইচসিএফ 924 এবং 924 হচ্ছে এলসিএম এবং এইচসিএফ হচ্ছে 12, সেরকম কতগুলো সংখ্যা থাকবে যেগুলো আমাদের কতগুলো পেয়ার থাকবে। তাহলে আমরা কি দেখলাম যে দেখো, আমরা যখন এরকম উৎপাদকে ভাঙবো, উৎপাদকে ভেঙে যে পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো আসবে, 7 এবং 11 পরস্পর মৌলিক সংখ্যা, 1 77 এটাও মৌলিক সংখ্যা, পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি যে এরকম দুখানা পেয়ার রয়েছে যাদের কিনা এলসিএম এবং এইচসিএফ 924 এবং 12 রেসপেক্টিভলি রয়েছে। তাহলে সি হয়ে গেল আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্কগুলো কিন্তু এইভাবেই করতে হয়। কি করতে হয় আরেকবার ভাবে রিমাইন্ডার তোমাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি সিম্পলভাবে। সিম্পল এইচসিএফ ডিভাইডেড বাই এইচসিএফ করলাম আমরা 924 ডিভাইডেড বাই 12, কাটাকুটি করলাম, অ্যান্সার কত হলো 77। এইবার 77কে আমরা 2 দিয়ে এবার 77কে আমরা উৎপাদকে ভাঙবো। কি 7 ইন্টু 11তে ভাঙতে পারি আর 1 ইন্টু 77-এ ভাঙতে পারি। পরস্পর মৌলিক সংখ্যা যেগুলো আসবে সেগুলোকে আমরা কাউন্ট করে বলবো যে এইগুলো, এটা একটা পেয়ার হয়ে গেল, এটা একটা পেয়ার। তাহলে আমাদের কতগুলো পেয়ার হলো? 2টো পেয়ার। স্বাভাবিকভাবে বোঝা গেল। এবার ধরো তোমাদের এখানে এমন কোনো সংখ্যা দেওয়া থাকলো, ধরো কাটাকুটি করে তোমাদের এলো 12। 12কে আমরা কীভাবে লিখতে পারি? 3 ইন্টু 4, 6 ইন্টু 2। দেখো 3 ইন্টু 4 কিন্তু মৌলিক সংখ্যা পরস্পর, 6 ইন্টু 2 কি পরস্পর মৌলিক সংখ্যা? না। তাহলে 6 ইন্টু 2কে আমরা কাউন্ট করব না। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক এবার আমাদের দেখো, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 4, 6, 8, 12 অ্যান্ড 16 লিভস এ রিমাইন্ডার অফ 2 ইন ইচ কেস। অর্থাৎ কি, এমন কোন ছোট সংখ্যা রয়েছে, সব থেকে ছোট কোন সংখ্যা রয়েছে যেটা কিনা 4, 6, 8, 12, 16 দিয়ে ভাগ করার পর প্রত্যেক ক্ষেত্রেই ওটা 2 রিমাইন্ডার থাকে। আমরা দেখে নিই কীভাবে অঙ্কটা করতে হয়। এই অঙ্কগুলো কিন্তু রেল এবং পিএসসিতে ভীষণ ভীষণ দিয়ে থাকে, যেগুলো তোমাদের কোর্স যাচাই করার জন্য দিয়ে থাকে সাধারণত। দেখো, এই টাইপের অঙ্কগুলো যখনই তোমাদের দেবে, তোমরা সিম্পল কী করবে, যখনই দেখবে লিস্ট কথাটা কোথাও চলে এসেছে, সিম্পল সেটাকে লসাগু ফর্মে নিয়ে আসবে। 4, 6, 12, 16, 4, 6, 12, 16 লসাগু কত হবে? আমরা 16টাকে কী বলেছিলাম, সব থেকে বড় যে সংখ্যাটা সেটা আমরা দেখবো যে সবগুলো দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে, এর কোন গুণিতক রয়েছে যেটা কিনা সবার মধ্যে দিয়ে ভাগছে, তাই তো? তাহলে দেখো কোনটার জন্য আমাদের আটকে গেছে? 3-এর জন্য, কারণ 6 সমান সমান 3 ইন্টু 2, তাহলে 3-এর জন্য আমাদের আটকে গেছে। তাহলে সিম্পল এটাকে 3 দিয়ে গুণ করলাম, কত আসলো? 48। কারণ 2 দিয়ে গুণ করে তো আমার কোনো লাভ নেই, কারণ আমাকে এখানে দেখো 6 মানে হচ্ছে 3 ইন্টু 2, 12-এর মধ্যেও 3 আছে, তার মানে আমার 3-এর জন্যই আটকে যাচ্ছে। এইভাবে তোমাদের শিখতে হবে ছোটো ছোটো করে, যে আমাদের মিনিমাম কতটা দিয়ে গুণ করলে চট করে বেরিয়ে যাবে। এগুলো তোমাদের করতে করতে অভ্যাস চলে আসবে এবং মাথার মধ্যে আরও করে। আমি বলে দিলাম, তবুও একটা ট্রিক এটা শিখে নাও, যে দেখো এরকম যখনই দেখবে যে কোন সংখ্যাটার জন্য আমার আটকে যাচ্ছে, জিনিসটার জন্য আমার এলসিএম বার করতে অসুবিধা হচ্ছে, কোন সংখ্যাটা? কারণ এখানে দেখো 6-এর মধ্যে 3 ইন্টু 2, 2 কিন্তু অলরেডি রয়েছে, 4-এর মধ্যে রয়েছে, 16কে 2 দিয়ে অবশ্যই ভাগ করা যায়। তাহলে 3 আমার যার জন্য কিনা আটকে গেছে, তাহলে 16 ইন্টু 3 আমরা করে নিলাম 48। 48 কি সবার মধ্যে দিয়ে ভাগ যায়। এবার আমাকে কি বলেছে, যে প্রত্যেক ক্ষেত্রে 2 রিমাইন্ডার রয়েছে, মানে 2 এক্সট্রা রয়েছে, ভাগ করার পর 2 এক্সট্রা থাকবে। তাহলে আমি কি করব? সিম্পল 2 যোগ করে দেবো, অ্যান্সার হয়ে যাবে 50। এটা আমরা সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি এটাই। এছাড়া অন্য অন্য পদ্ধতি হয়তো অনেকে করাতে পারে, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই পদ্ধতিটা ইউজ করো, যার জন্য তোমাদের চটাস করে অ্যান্সারটা বেরিয়ে যাবে। সিম্পল এলসিএম বার করবে, তারপর যেটা রিমাইন্ডার বলেছে সেটা যোগ করে দেবে, অ্যান্সার তোমাদের বেরিয়ে গেল। এবার আমরা আমাদের নেক্সট অঙ্ক বলেছে যে রেসের অঙ্ক। রেসের অঙ্ক, এই রেসের অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এসএসসিতেও মাঝে মধ্যে দেয়, পিএসসি রেল তো আরও বেশি বেশি করে দেয়। দেখো, রেস যখনই বলছে তখনই তোমাকে মাথায় রাখতে হবে কি, যে হয় আমাকে বলবে যে কোথায় গিয়ে মিট করবে, না হলে আমাকে টাইম চাইবে। তো এই অঙ্কটা কি পড়েছে আমরা দেখে নিই। দেখো, ABC তিনজন স্টার্ট রানিং অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম পয়েন্ট ইন দ্য সেম ডিরেকশন ইন এ সার্কুলার স্টেডিয়াম। একটা গোলাকার স্টেডিয়ামের মধ্যে তিনজন একই স্টার্টিং পয়েন্ট থেকে একই দিকে দৌড়ানো শুরু করেছে। এ কমপ্লিটস এ রাউন্ড ইন কততে? 252 সেকেন্ডে। বি কততে? 308 সেকেন্ডে। আর সি কততে? 198 সেকেন্ডে। আফটার হোয়াট টাইম দে উইল
মিট এগেইন ইন দ্য স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ কি, যে তারা কতক্ষণ বাদে সবাই একসাথে মিট করবে, কোথায়, স্টার্টিং পয়েন্ট, বা একসাথে তারা আবার কখন মিট করবে। হ্যাঁ, এই অঙ্কটা পড়ে আবার কেউ বলো না যে স্যার রেস শেষ হয়ে যাওয়ার পর যখন ওরা কলার পাউরুটি খাবে তখন। এটা একদম ফালতু অ্যান্সার। তো আমাকে জাস্ট জিজ্ঞেস করেছে যে কতক্ষণ বাদে এরা একসাথে মিট করবে। ঠিক আছে, তো দেখে নিই আমরা কীভাবে অঙ্কটা করব। তো দেখো, এই টাইপের অঙ্ক যখনই তোমাকে বলবে, সিম্পল মাথাতে নিয়ে আসবে যে কি, আমাকে এলসিএম বার করতে হবে। কত টাইম বাদে যখন বলেছে আমাকে এটা এলসিএমেই বার করতে হবে, তাহলে যখন আমরা এলসিএম বার করব, দেখো সংখ্যাগুলো কিন্তু প্রচণ্ড অড সংখ্যা এবং প্রচণ্ড বড় বড় সংখ্যা। যদি তোমরা এখানে বড় সংখ্যা কোনটা, 308, এটাকে ধরে যদি তোমরা করতে যাও, তোমাদের মুখে মুখে করতে প্রচণ্ড টাইম লাগবে। এই সমস্ত ক্ষেত্রে তোমরা অর্থোডক্স মেথড যেটা রয়েছে সেই মেথডে করবে এবং তাড়াতাড়ি করবে। তার জন্য আমরা তোমাকে দুটোই বলবো, যে অর্থোডক্স মেথড এবং আমাদের বড় সংখ্যা ধরে করার যে মেথড, দুটোই তোমাদের মাথায় রাখবে। তাহলে এখানে আমরা অর্থোডক্স মেথডেই করছি। তোমাদের একটু অঙ্কটা বড় হয়ে যাবে বটে, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 198, এটা সিম্পল কেউ অঙ্ক না, অঙ্কটাই খালি বড়, কিন্তু তোমাকে কী করতে হবে, সিম্পল এলসিএম বার করতে হবে। তাহলে আমরা এলসিএম বার করব। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলাম, কত আসলো, 2 × 2, 2 × 4, 6 × 12, 15 × 30, 4 × 8, 9 × 18, 9 × 18। এবার দেখো, এবার তোমাদেরকে কী করতে হবে, দেখো 99 যখন আছে আর 154, মানে 11 দিয়ে ভাগ যেতে পারে, তাহলে মানে আমি 11 দিয়ে ভাগ করলাম। 126, 14, 9। এবার আমরা কি করব, দেখো 9 দিয়ে ভাগ করতে পারি। 9 দিয়ে ভাগ করলে কত আসবে, 9 × 9, 4 নং 36, 14, 9 × 9। এবার তো 14 সিম্পল চলেই গেল, 1 1 1। তাহলে এবার আমাদের তিনটে সবগুলো গুণ করতে হবে। গুণ করলে আমাদের আসবে হচ্ছে 2772। এই যে আমাদের 2772 এলো, এটা কিন্তু আমাদের সেকেন্ডে বেরোলো। তার মানে এত সেকেন্ড পরে এরা সবাই আবার মিট করবে। তাহলে সেকেন্ড থেকে আমাদের মিনিটে নিয়ে আসতে হলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। আমরা ফ্রেশ করে নিই, 2772, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে 60 দিয়ে ভাগ করলে আমাদের কত আসবে, করে নিই, 4 × 24, 240, 372, 6 × 36, 12, মানে 46 মিনিট 12 সেকেন্ড। অ্যান্সার ডি আমাদের পাওয়া গেল। ঠিক আছে, সোজা অঙ্ক, সিম্পল অঙ্ক। এরপর আমরা নেক্সট অঙ্ক দেখে নেব। দেখো, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস অ্যামং হোম 101, 1001 বা 1001খানা পেন এবং 910খানা পেন্সিল ক্যান বি ডিস্ট্রিবিউটেড ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ স্টুডেন্ট গেটস দ্য সেম নাম্বার অফ পেন অ্যান্ড সেম নাম্বার অফ পেন্সিল। যখনই বলবে এরকম ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস, ম্যাক্সিমাম যখনই চলে আসবে, সিম্পল এটাকে কী করবে, যারা যারা ভেবেছো গসাগু করবে, একদম কারেক্ট। যারা যারা লসাগু করবে ভেবেছো তাদেরটা ভুল হয়েছে, তারা শিখে নাও। যখনই কোনো ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে আসবে, এরকম ম্যাক্সিমাম নাম্বার কিন্তু অনেকভাবে দেয়। এরকম টাইপের আর একটা অঙ্ক দেয় হচ্ছে, 2 রকমের কাপড় রয়েছে, ধরো এরকম, ধরো 1001 সেন্টিমিটারের একটা কাপড় রয়েছে, 910 সেন্টিমিটারের একটা কাপড় রয়েছে, সব থেকে বড় কোন মাপের স্কেল দিয়ে এই কাপড়গুলোকে মাপা যাবে। ঠিক আছে, তো যখনই এরকম ম্যাক্সিমামের কথা কোনো চলে আসবে, সিম্পল এটাকে গসাগু করবে। আমরা কিভাবে করব, 910 ডিভাইডেড বাই 1001। আমরা বিয়োগ প্রক্রিয়াও করতে পারি, কিন্তু আমাদের সেটা দরকার নেই। তাহলে আমরা কি করব, এবার এদের এইচসিএফ বার করে নেব। এইচসিএফ আমরা কিভাবে বার করব, দেখো এটা 910, তার মানে একবারই যাবে, 910 বিয়োগ করলাম 1 9, এবার আবার 910 ডিভাইড করলে 10 দিয়ে ভাগ চলে যায় পুরোটা, 910। তাহলে আমাদের এইচসিএফ কত দাঁড়ায়, 91। এটা আমাদের সিম্পল মেজারমেন্টে দাঁড়ালো।
এবার যদি আমরা নর্মাল করতাম বিয়োগ প্রক্রিয়া, সেখানেও আমাদের একই দাঁড়াতো। কী আসতো? 910, যেটা আমরা শিখেছিলাম শর্টকাট মেথড, 91 দিয়ে 910 যাচ্ছে, 1009ও যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কত বেরিয়ে যেত? এটাই সিম্পল অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 91। যখনই ম্যাক্সিমাম কোনো গল্প দিয়ে দেবে, ম্যাক্সিমাম যখনই কোনো সংখ্যা বলবে কিংবা স্কেল বলবে কিংবা যাই খুশি বলে দিক না কেন, যখনই ম্যাক্সিমামের কোনো অঙ্ক আসবে, দুটো কোনো সংখ্যা আসবে, যেটা বলবে হয় ম্যাক্সিমাম কোনো নাম্বার অথবা ম্যাক্সিমাম কোন স্কেল, ম্যাক্সিমাম কোন লেন্থ, সিম্পল সেটাকে এইচসিএফ করে দেবে, আর কোনো দিকে তাকাবে না। যখনই লিয়েস্ট আসবে তখনই এলসিএম, যখন ম্যাক্সিমাম আসবে তখন এইচসিএফ। সিম্পল, বোঝা গেল? এবার আমাদের নেক্সট এবং লাস্ট অঙ্ক আজকের দিনের। দেখো কি বলেছে, বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট সাচ দ্যাট অন ডিভাইডিং 15, 18, 21, 24 দ্য রিমাইন্ডার্স আর 11, 14, 17, 20 রেসপেক্টিভলি। লার্জেস্ট নাম্বার যখন বলেছে অফ 4 ডিজিট দ্যাট সাচ ওয়াজ ডিভাইডেড বাই এত 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 এত, রিমাইন্ডার্স আর এত এত এত। সিম্পল, এটাকে আমরা প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এলসিএম বা লসাগু বার করব। কিন্তু এখানে আমাকে কিন্তু ছোট্ট একটা কন্ডিশন দিচ্ছি। কী কন্ডিশন? দেখো, বলছে প্রথম ক্ষেত্রে 11, দ্বিতীয় ক্ষেত্রে 14, তৃতীয় ক্ষেত্রে 17, ফোর্থ ক্ষেত্রে 20 আমাদের বাকি রয়েছে, মানে রিমাইন্ডার রয়েছে। দেখো 15 থেকে 11 বাদ দিলে কত আসে? 4। 18 থেকে 14 বাদ দিলেও 4। 21 থেকে 17 বাদ দিলেও 4। 24 থেকে 20 বাদ দিলেও 4। এটা আমাদের আসে। তার মানে 4টাকে আমরা সাইড করে নেবো আগে। বুঝাতে পারলাম? 4টাকে আমরা সাইড করে নেবো আগে। আমরা 4টাকে আগে সাইড করে নিলাম। এরপর আমরা কি করলাম? এরপর আমরা এই 15, 18, 21, 24 এদের এলসিএম বার করব। কি বলেছিলাম? সব থেকে বড় কোনটা? 24। 24টাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 4 × 2, তাই তো? 24 কি 5 দিয়ে ভাগ যাচ্ছে? মানে 15 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না। 15-র মধ্যে কিন্তু একটা 5 রয়েছে, দেখো 5-এর জন্য যাচ্ছে না। বাদ বাকি কিন্তু 18-র মধ্যে 3, 6, 2 সবই রয়েছে। 21-এর মধ্যে কি রয়েছে? হ্যাঁ, এখানে আর একটা কি রয়েছে? 21। 21-এর মধ্যে কি রয়েছে? একটা 7 রয়েছে। তাহলে আমার কি করতে হবে? 24কে 5 এবং 7 দুটো দিয়ে গুণ করতে হবে। তবে গিয়ে আমার কি হবে? তবে গিয়ে আমার একটা এলসিএম, ভদ্রসভ্য এলসিএম দাঁড়াবে। ভদ্রসভ্য না, মানে একটা এলসিএম দাঁড়াবে। তাহলে 24 × 5 × 7 করবো আমরা। সিম্পল অ্যান্সার। তাহলে 24 × 5 মানে হচ্ছে 4 5 20, 5 দুগুণে 10 আর 2 12 × 7 মানে হচ্ছে 94840। এটা আমাদের এলসিএম বেরোলো। হলো। এরপরে আমাদের ট্রিকি পার্ট। আচ্ছা, এখানে আমাদের একটা ছোট্ট কিন্তু ভুল হয়েছে। দেখো, আমাদের এলসিএমটা কিন্তু এটা হবে না। আমাদের এলসিএম আমরা কীভাবে বার করেছিলাম? দেখো, 24-এর আমরা গুণিতকগুলো দেখব, যেটা দিয়ে আমাদের সব থেকে বড় আমাদের 24। তো 24-এর যে গুণিতকগুলো আমাদের সব থেকে সবার মধ্যে দিয়ে ভাগ যাবে, সবাই ওটাকে ভাগ করতে পারবে, সেটাই হয়ে যাবে আমাদের এলসিএম। কিন্তু 24-এর আমরা বড় অনেক গুণিতক, সেই জন্য আমরা কি করব? আমরা সিম্পল ওরকম ভাগের মেথডেই করে দিলাম। দেখো, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তো এবার আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে, তাই তো? 5 3 7 4। এবার আমাদের এলসিএম কি হয়ে যাবে তাহলে? 3 × 2 6 × 5 × 3 × 7 × 4 সমান সমান হয়ে যাবে আমাদের এলসিএম। তাহলে 5 6 30, 3 7 21, মানে 30 × 21 × 4 ইকুয়াল টু হয়ে যাবে কত? 120 × 21 ইকুয়াল টু হয়ে যাবে তোমাদের কত? 2520। 21 আর 12 করলে 252 আসে, আর লাস্টে 0। তো তোমাদের এভাবে আমরা শিখিয়ে দেবো কীভাবে এরকম দুটো সংখ্যা তাড়াতাড়ি করে গুণ করতে হয়। তো এলসিএম আমার চলে এলো 2520। এবার দেখো কি বলেছে। এবার আমাকে দেখতে হবে কি, যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট সাচ দ্যাট অন ডিভাইডিং বাই, কি বলেছে? ডিভাইডিং বাই 15, 18, 21 রেসপেক্টিভলি, সেগুলোকে আমার দিলে যে সব থেকে 4 সংখ্যা সব থেকে বড় সংখ্যাটা আনতে হবে। এবার 4 অঙ্কের সব থেকে এলসিএম কিন্তু আমাদের 2520, এটা মাথায় রেখে দেবে। হ্যাঁ, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কি আমাদের?
4টে 9। 4টে 9 আমাদের 4 অঙ্কের সবথেকে বড় সংখ্যা, তাই তো? এবার যদি আমরা এই 4টে 9কে আমাদের যে এলসিএম বেরিয়েছিল 2520 সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত আসে? তাহলে আমাদের কত আসবে? 4টে 9কে 2520, দেখো 4 দিয়ে তো যাবে না, তাহলে 3 দিয়ে আমরা করি। 0, 3 দুগুণে 6, 3 5 15, 3 দুগুণে 6 দেখে 7, 9 3 4 2, 2439 এটা আমাদের রিমাইন্ডার আসলো, ঠিক আছে? তাহলে যদি আমরা এটাকে এবার কি করব, এইটা যেটা আমাদের রিমাইন্ডার আসলো, এবার যদি আমাদের 4টে সংখ্যা আমরা কীভাবে করতাম, যে আমাদের লার্জেস্ট কোন সংখ্যাটা ভাগ যাবে, তাহলে আমরা কি করতাম, তাহলে এইটা জাস্ট এটার থেকে বড়, এই বড় সংখ্যাটার থেকে এটা বিয়োগ করে দিলে যে সংখ্যাটা বেরোবে, অর্থাৎ 77560, এটাই হচ্ছে কি এর এমন একটা গুণিতক যেটা কিনা 4 অঙ্কের সব থেকে বড়, তাই তো? তাহলে 7560 এটা হচ্ছে 4 অঙ্কের সব থেকে বড় গুণিতক, যেটা কিনা এইগুলো দিয়ে ভাগ যায়, কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু আমার রেসপেক্টিভলি কি বলেছে, রিমাইন্ডার এসছে। এবার তোমরা দেখো 11 থেকে 15 বিয়োগ করলে কত আসে? 4। 18 থেকে 14 বিয়োগ করলে 4। 21 থেকে 17 বিয়োগ করলে 4। 24 থেকে 20 বিয়োগ করলেও 4 আসে। তাহলে আমাদের সিম্পল এখানে আমরা 4 বিয়োগ করে দেবো, তাহলে আমাদের যে অ্যান্সার আছে 7556, এটাই হয়ে যাবে সেই অ্যান্সার, যেটা কিনা এই 15, 18, 21, 24 দিয়ে ভাগ করার পরেও 11, 14, 17, 20 রেসপেক্টিভলি এর কি আসবে, রিমাইন্ডার আসবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল বি, 7556। আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি এরপরেও এই অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাদেরকে সরাসরি ফেসবুকে মেসেজ করতে পারো, অথবা আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারো। তো আমরা তোমাদের সর্বোত্তমভাবে সাহায্য করার চেষ্টা করব। এরপরে যদি আমাদের নেক্সট চ্যাপ্টার যেটা আসবে সেটা সম্ভবত অ্যাভারেজ, এবং তারপরে আমরা ধীরে ধীরে পার্সেন্টেজ এবং অন্য মিক্সচার, অ্যালিগেশন, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, বোর্ড অ্যান্ড স্ট্রিম, এই সমস্ত অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। ধীরে ধীরে আমরা সমস্ত অঙ্কের সিলেবাস শেষ করব। এরপরে তোমাদের যদি তোমরা চাও, তাহলে আমরা রিজনিং এর চ্যাপ্টারগুলো শুরু করতে পারি, কারণ আমাদের সামনে রেলের পরীক্ষা আসছে, এবং তার সাথে সাথে আমরা জিকে চ্যাপ্টারগুলো শুরু করব। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এবং তোমরা এর থেকে অনেক কিছু শিখতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে পারো। আর যদি তোমাদের কোনো সাজেশন থেকে থাকে, তাহলে আমাদের সরাসরি ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, অথবা কমেন্ট করে জানাতে পারো। আমরা সবসময় তোমাদের সাথে এবং পাশে আছি। আর তোমাদের একটা ছোট্ট কথা বলার, যে আমরা শীঘ্রই যে ওয়ার্ড মাস্টার গ্রেড 3 এবং মোটর ভেহিকেলস ইন্সপেক্টর যে পরীক্ষা হয়েছিল পিএসসি, তার কোশ্চেনপত্র এবং অ্যান্সার কি আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। আমাদের সেই বিষয়ে কাজ চলছে। তো তোমরা আশা করি সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং তোমরা আশা করি যারা পরীক্ষাটা দিয়েছিলে তারা খুবই ভালো পরীক্ষা দিয়েছো, এবং তোমাদের মধ্যে অনেকেই আশা করব যে তোমরা পরীক্ষাটা সফলভাবে ক্র্যাক করবে। এরপরে আমাদের আস্তে আস্তে দেখতে হবে, আমাদের ইচ্ছা আছে যে আমরা বিভিন্নভাবে তোমাদের ইংরাজি, স্পোকেন ইংলিশের ক্লাসগুলো নেওয়ার খুব ইচ্ছা আছে। তো তোমরা যদি আমাদেরকে এইভাবে সাহায্য করো, এবং তোমরা যদি এরকম উৎসাহ দাও আমাদেরকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে, এবং আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো ভবিষ্যতে, যে সমস্ত সাবস্ক্রাইব করে একটা বেল আইকন যেটা আছে সেগুলোকে তোমরা ক্লিক করতে পারো। করার পর তোমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে, যেগুলো আমাদের আপডেটেড ভিডিও আসছে। এই ভিডিওটা আজকের দিনটা একটু লম্বা হয়ে গেল, কারণ এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই জন্য আমাকে একটু লম্বা করে ভিডিও বানাতে হয়েছে এটা। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, যারা শেষ পর্যন্ত দেখছো, তারা সত্যিই উপকৃত হবে বলে আমার আশা রাখছি। এরপরেও যদি তোমাদের এইচসিএফ এবং এলসিএম থেকে কিছু আটকে গিয়ে থাকে, তাহলে তোমরা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে সাহায্য করো। থ্যাংক ইউ। দিস ইজ ক্র্যাকবুক। উই আর সাইনিং অফ।